মাগো তোমার মতন লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, ঠিক কিনা? চইলা গেলা কোন জানাই আমায় নীলাহানা, একলা বৈশা কান্দি আমি নাই যে আপনজনা। আসমানের দিকে চেহারাটা উঠাইয়া মালিকের কাছে ডেকে বলে, আল্লাহ, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করলাম, এত পরিশ্রম করিয়া খায়া না খাইয়া 3 বেলার মধ্যে 1 বেলা কোনোদিন না খেয়ে সন্তানকে মানুষ বানানোর জন্য কষ্ট করলাম, 3 বছরের ভিতরে খবর নেই নাই। আজকে বাবা গেছে সাক্ষাৎ করার জন্য, বাবার সাথে সাক্ষাৎ করার সময় নাই। ও আল্লাহ, যে চক্ষু দিয়া বাবারে দেখার জন্য আসে নাই, যে হাত দিয়া বাবারে বুকে জড়ায় ধরে নাই, যে পা দিয়ে হেঁটে হেঁটে বাবার সামনে আসে নাই, আল্লাহ ওই 2টা চক্ষু আপনি অন্ধ বানায় দিয়েন, 2খানা হাত আপনি ধ্বংস করে দিয়েন, 2খানা পা আপনি পঙ্গু বানাইয়া দিয়েন। মা দোয়া করতে সময় হয়, আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ কবুল করতে সময় কিন্তু হয় না। কারণ আল্লাহর নবী আবু দাউদ শরীফের হাদিস নাম্বার হলো 1536 নাম্বার, তিরমিজির হাদিস নাম্বার হলো 1905 নাম্বার। নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, 3জন মানুষ এমন আছে দোয়া করতে সময় আল্লাহর দরবারে দোয়া কবুল করতে আল্লাহ দেরি করে না। নবী বলেন, লা শাক্কা ফিহিন্না, এই 3 জনের দোয়ার মধ্যে চুল পরিমাণ সন্দেহ নাই, দোয়া করতে সময় হয় আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। এর মধ্যে একজন দাওয়াতুল মাজলুম, যেই মাজলুম বান্দা জালেমের বিরুদ্ধে বদদোয়া করতে সময় হয়, জালেমের বিরুদ্ধে মাজলুম বান্দার দোয়া কবুল হতে সময় হয় না। 2 নম্বর আল্লাহর নবী বলেন, দাওয়াতুল মুসাফির, যে বান্দা মুসাফির অবস্থায় থাকে, ওই বান্দা যদি আল্লাহর দরবারে হাত ওঠায় দোয়া করে, মুসাফিরের দোয়াও আমার আল্লাহর সাথে সাথে কবুল করে নেয়। 3 নম্বর আল্লাহর নবী জানায়া দেয়, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, 3 নম্বর হলো মা বাবার দোয়া। মা বাবা যদি সন্তানের পক্ষেও দোয়া করে কবুল হয়ে যায়, মা বাবা যদি সন্তানের বিপক্ষে বদদোয়া দেয় তারপরও কবুল হয়ে যায়। নবী বলেন, এই 3জন মানুষ হাত উঠাইয়া দোয়া করতে সময় দোয়া কবুল হতে সময় হয় না। এবার মা যখন বদদোয়া দেয়, মা সহ্য করতে পারে নাই, দাঁড়ানো থেকে আল্লাহর বান্দি জমিনের ওপরে পড়ে যায়, দৌড়াইয়া হসপিটালে নিয়ে যায়। ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিয়ে বলে, চাচা, আপনার বিবিকে বাড়িতে নিয়ে যান, আপনার বিবির অবস্থা ভালো না, কঠোর পরিশ্রম করার কারণে, দারিদ্রতার উপরে চলার কারণে, বেশি সময় না খেয়ে থাকার কারণে আপনার বিবির ক্যান্সার ধরা পড়েছে।
ও রিকশাওয়ালা চাচা, আপনার বিবিকে বাড়িতে নিয়ে যান, হয়তো বা বেশি দিন বাঁচবে না, যতদিন পারেন ভালো মন্দ খাবার খাওয়ায়া দিয়ে দেন। আল্লাহর বান্দা বিবিকে নিয়ে চলে আসে। যুবক আল্লাহর বান্দা একদিন হঠাৎ করিয়া যাত্রাবাড়ির শেখ আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ জুমার মসজিদের মধ্যে জুমার নামাজ পড়ার জন্য ঢুকে যায়। সেই দিন হযরত মা বাবার হকের উপরে বয়ান করতেছে। বয়ান করে যুবক আল্লাহর বান্দার অন্তরের মধ্যে ধাক্কা লেগে গেছে। হাইরে কপাল আমার পড়ে গেছে, মারে চিনি নাই, বাবারে চিনি নাই, চাকরির দোকায় পড়ে, দুনিয়ার দোকায় পড়ে, বিবির দোকায় পড়ে। সন্তান আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হইয়া বিবির কাছে আর যায় না, বাসাতে যায় না, মার্কেটে দৌড়। মার্কেটে যাওয়ার পর বাবার জন্য পাঞ্জাবের কাপড়, লুঙ্গি, গিঞ্জি কিনে, মার জন্য দামি দামি শাড়ি কাপড় কিনে বান্দা হাতের মধ্যে নিয়া ওই ঢাকা থেকে কুমিল্লা শহরে আসার জন্য রমজানের মৌসুম ট্রেনের মধ্যে উঠে যায়। রাত 3 থেকে 4 ঘটিকার সময় আল্লাহর বান্দাকে ওই কুমিল্লা শহরের স্টেশনের মধ্যে নামায়া দেয়। বান্দা যখন নেমে যায়, কোনো যানবাহন নাই, কোনো গাড়ি নাই, কিভাবে বাড়িতে আসবে? একজন মানুষ বৃদ্ধ চাচা দাঁড়ায় আছে। প্রশ্ন করলেন, চাচা আমার এমন গ্রামের মধ্যে আমি যাব, কোনো গাড়ি কি আছে? বলে না না, কোনো গাড়ি নাই। বলে চাচা যে কোনো ভাবে হোক আমাকে বাড়িতে যেতে হবে। বলে রে সন্তান, হয়তো বা ওই রাস্তার মোড়ের মধ্যে একজন আল্লাহর বান্দাকে তুমি পেতে পারো। শুনেছি তার বিবির নাকি ক্যান্সার ধরা পড়েছে, বেশি দিন বাঁচবে না। আল্লাহর বান্দা দিনের বেলা টিপ মারে, দিনের বেলা আল্লাহর বান্দা রিক্সা চালায়, রাতের বেলা রিক্সা চালাইয়া চালাইয়া যেই পরিমাণ টাকা পায় ওই পরিমাণ টাকা দিয়া বিবির ওষুধপত্র ক্ষয় করে। এত তার টাকা পয়সা হয় নাই, দিনের বেলা ইনকামে বান্দার হয় নাই, যার কারণে রাতের বেলা আল্লাহর বান্দা রিক্সা চালায়। হয়তো বা ওই বৃদ্ধ মানুষটাকে রাস্তার মোড়ের মধ্যে পেতে পারো। আল্লাহর বান্দা যুবক রাস্তার মোড়ের মধ্যে যায়। শীতের মৌসুম, বাবা চাদর দিয়ে চেহারাটা দেখে এক কোণার মধ্যে বসে আছে। সালাম দিয়া বলে, চাচা এমন গ্রামে যাব, আপনি কি যাবেন? যেই মাত্র সালাম দিয়া বললেন চাচা যাবেননি, সন্তান তো বাবার চেহারা দেখে নাই, কিন্তু রিকশাওয়ালা বাবা ওই সন্তানের কণ্ঠের আওয়াজ শোনার পর বুঝে ফেলল এ আর কেউ নয়, এ তো আমার কপাল পরা ওই কোম্পানির অফিসার ছেলে। বাবা চেহারা থেকে চাদরখানা সরাই নাই, বলতেছে চাচা যাবেন? চাচা বলে হ্যাঁ হ্যাঁ আমি যাব। কোথায় যাবেন? বলে এমন গ্রামে আমি যাব। চাচা ভাড়া কত? চেহারা থেকে তো কাপড়খানা সরাই নাই, এই জন্য চাচা বলে সম্বোধন করতেছে। চাচা ভাড়া কত দিতে হবে বলেন? এবার রিকশাওয়ালা বাবা ডেকে বলো, সন্তান জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নিয়েছি, তোমার মতন আমার একজন সন্তান ছিল, তাকে নিয়ে আমি কতবার কত জায়গায় রিক্সা নিয়ে গেছি, তার কাছ থেকে কোনোদিন ভাড়া নেই নাই। তোমাকেও আমার ওই সন্তানের মতন মনে করে আজকে তোমার কাছ থেকে আমি একটা টাকাও ভাড়া নেব না। সন্তান রিক্সার মধ্যে উঠে যায়। রিক্সাওয়ালা বাবা রিক্সা চালায়, বারবার তাকিদ দে, চাচা জোরে চালান, জোরে চালান, তাড়াতাড়ি চালান। রিক্সাওয়ালা বাবা ডেকে বলে, সন্তান কেন তো তাড়াহুড়া করতেছো, কি কারণে করতেছো? বলে চাচা আমার কপাল বড় খারাপ, আমি বিবির দোকায় পড়িয়া মাস শেষে 60,000 টাকার দোকায় পড়িয়া, দুনিয়ার দোকায় পড়িয়া আমি মারও চিনি না, বাবারও চিনি না,
আমার বাবা আপনার মতন একজন রিক্সা চালক। বাবা 3 বছর পরে আমার কাছে গিয়েছিল দেখা করার জন্য। আমি কপাল পোড়া সন্তান, দেখা করি না, তাড়াতাড়ি যান। যদি আমার মা বাবার দেখা যদি আমি না পাই, তাহলে দুনিয়া আমার ধ্বংস, আখেরাত আমার ধ্বংস। সন্তান বারবার বলেন তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। যেই মাত্র বলল আমি মা বাবার খবর নেই না, খোঁজ নেই না, ওই রিক্সাওয়ালা বাবা হাউ মাউ করে কান্নাকাটির আওয়াজ দিল। যুবক আল্লাহর বান্দা জিজ্ঞেস করলো, চাচা আপনি কেন হাউ মাউ করে কান্নার আওয়াজ দেন? এবার ওই রিক্সাওয়ালা বাবা মুখ থেকে চাদরখানা দূরে সরায় বলে, সন্তান ওই রিক্সাওয়ালা বাবা আর কেউ নাই, ওই রিক্সাওয়ালা বাবা আমি তোমার সামনে হাজির। সন্তান বাবারে বুকের মধ্যে জড়ায় নেই, বাবা সন্তানকে বুকের মধ্যে জড়ায় নেই, বাবার পায়ে পড়ে ক্ষমা চায়, বাবা অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি গো আব্বা, আপনি আমারে মাফ করে দেন, ক্ষমা করে দেন। বলে, সন্তান আমি তোরে মাফ করে দিলেও তোর মা ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানার মধ্যে পড়ে আছে। টাকার অভাবে তোমার আম্মা জানের ভালো কোনো চিকিৎসা আমি করাতে পারি না, ভালো কোনো ফল ফলাদিও আমি খাওয়াতে পারি না, ভালো কোনো খাবারও তোমার আম্মারে আমি আজ পর্যন্ত খাওয়াতে পারলাম না। বাবা ক্ষমা যদি চাইতে হয় ওই মায়ের কাছে গিয়া ক্ষমা চাও। বাবা সন্তানকে নিয়ে বাড়ির কাছে চলে যায়, দরজার সামনে দাঁড়াইয়া ওই যুবক আল্লাহর বান্দা আম্মা জান বলে যখন ডাক দেয়, সন্তানের আওয়াজ ওই জনম দুঃখিনী আম্মার কান বরাবর যখন পৌঁছায় যায়, মা 2টা চক্ষু আসমানের দিকে দিয়া বলে, মালিক যেই সন্তানকে কষ্ট করিয়া করিয়া মানুষ বানানোর পর আমারও চিনে নেয়, বাবারও চিনে নাই, ও আল্লাহ ওই সন্তানের চেহারা দেখার আগে আপনি আমার দুনিয়া থেকে বিদায় করে নেন। আগে বললাম মা যদি সন্তানের পক্ষে বিপক্ষে দোয়া করে কবুল সাথে সাথে হয়ে যায়। যেই মাত্র আল্লাহ তাআলার কাছে বলল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া ওই মায়ের জান কানা কবজ করে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, ইসলামী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে 11তম ইসলামী মহাসম্মেলন সদর ভাজন সভাপতি সাহেব, অবশ্যই জাতির মুখর জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের পেয়ারা বান্দাগণ, পর্দা আড়ালের অবস্থানকারী সম্মানিত মা বোনেরা, শ্রী শ্রী ষষ্ঠ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য সকলের অন্তর থেকে কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মাতা পিতার হক সম্পর্কে কিছু কথা রাখবো সংক্ষিপ্ত আকারে। মা বাবা কাকে বলে, মা বাবার খেদমত করলে কেমন লাভ, মা বাবার খেদমত না করলে, মা বাবার আদেশ নিষেধ না মানলে দুনিয়াতে সন্তানের জন্য কেমন শাস্তি, আখেরাতে সন্তানের জন্য কেমন শাস্তি হবে, সেই সম্পর্কে আলোচনা করব। মা বাবা কাকে বলে, মা বাবার সংজ্ঞা কি, মা বাবার পারিভাষিক অর্থ কি, টোটাল সমস্ত প্রশ্নের একটাই জবাব, যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আগমন করেছি তারাই হলো আমাদের মা বাবা। কথা ঠিক? তো এই মা বাবার
খেদমত করলে আপনার আমার লাভ হবে নাকি লস হবে? সেই মা বাবার আদেশ মানা সন্তানের জন্য দরকার কি দরকার না? মা বাবার আদেশ মানলে উপকার হবে কি হবে না? বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 5550 নম্বর। হাদিসের রেফারেন্স দেব কেন বাবা? এই কথাগুলো কতটুকু ঠিক নাকি বেঠিক, এই কথাগুলো আপনারা যাচাই বাছাই করে দেখবেন। যদি সঠিক হয় আমল করবেন নির্দ্বিধায়। তো বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 5550 নম্বর। নবীজির সাহাবী বর্ণনা করেন, আনিল মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم عليكم عقوق الأمهات। নবীজির সাহাবী হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর হারাম করে দিয়েছেন, নিশ্চয় আল্লাহ সমস্ত ছেলে মেয়ের উপর হারাম করে দিয়েছেন উকুকাল উম্মাহাত, মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবা না, মা বাবার সাথে অসৎ আচরণ করতে পারবা না, মা বাবার সাথে চোখ রাঙ্গায়া কথাবার্তা বলতে পারবা না, হারাম করে দিয়েছেন তিনি কি? এরে মহেশখালীর মুসলমান, ভালো করে শুনে যান, ওই মা বাবার মতন দামি সম্পদ দুনিয়াতে আর কেউ নাই। বুঝবা না রে যুবক ভাই, ওই দামি সম্পদ যখন থাকে না তখন করায় ঘন্টায় ঘন্টায় সন্তান বোঝে মা বাবার মতন সম্পদ আসমানের নিচে জমিনের উপর আর কিছু নাই। ঠিক নেই? ওই মা বাবা এমন একটা দামি সম্পদ, সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ও দুনিয়ার আমার বান্দা বান্দির দল, ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর বন্দেগী করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, বান্দারে আমি আল্লাহর ইবাদত করতে গিয়া, আমি আল্লাহর বন্দেগী করতে গিয়া আমি মালিকের জাসিফ সত্তার সাথে শিরিক করো না, অংশীদার সাব্যস্ত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর সাথে সাথে মা বাবার সাথে ভালো আচরণ করো। আল্লাহ তাআলার গোলামি করা বান্দার জন্য ফরজ, মালিকের ইবাদত করা গোলামের জন্য ফরজ। আর আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়া বান্দা শিরিক করা কবিরা গুনাহ। ঠিক তেমনি ভাবে মা বাবার আদেশ মানা সন্তানের জন্য ফরজ, মা বাবার আদেশ না মানা সন্তানের জন্য কবিরা গুনাহ। এরে মহেশখালীর মুসলমান,
মা বাবা কেমন দামি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের আয়াতের মধ্যে জানায়া দেয়, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, ও পয়গম্বর জানায়া দেন, ওয়াকাদা, আমি রবের পক্ষ থেকে নির্দেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি মালিক ব্যতীত আর কোনো ইলাহ নেই, আর কোনো রব নেই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং দুনিয়ার সন্তানদেরকে জানায়া দেন সমস্ত ছেলে মেয়ে যেন তার মা বাবার সাথে ভালো আচরণ করে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, এ দুনিয়ার ছেলে মেয়েরা যদি তোমাদের নিকট পৌঁছে যায়, তোমাদের মা বাবা অথবা যে কোনো একজন বৃদ্ধ অথবা বৃদ্ধা অবস্থায়, ফালা তাকুল লাহুমা উফ, সাবধান দুনিয়ার ছেলে মেয়ে ওই মা বাবার সাথে উফ শব্দ প্রয়োগ করবা না। ওয়ালা তানহারহুমা, এবং মা বাবাকে ধমক দিয়ে কথাবার্তা বলবা না, নির্দেশকার। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলেন, ও দুনিয়ার ছেলে মেয়েরা মা বাবার সাথে সাবলীল ভাষায় কথাবার্তা বলো, মার্জিত ভাষায় কথাবার্তা বলো, উত্তম শব্দ দিয়া মা বাবার সাথে কথাবার্তা বলো। সুবহানাল্লাহ। মা বাবা যদি বৃদ্ধা অবস্থায় যদি পৌঁছায় যায়, ওই মা বাবার সাথে ও শব্দ প্রয়োগ করো না, ওই মা বাবাকে ধমক দিয়ে কথাবার্তা বলবা না। মা বাবার সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। কেনই করবেন মহেশখালীর মুসলমান? আল্লাহ নিজেই জবাব দিয়া সূরা লুকমানের 14 নম্বর আয়াত নাযিল করে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ও দুনিয়ার ছেলে মেয়েরা মা বাবার সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। কেন করবেন, কেন করবা? আল্লাহ তাআলা নিজে জবাব দেয়, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। কেন রে যুবক সন্তান, জানো নি তোমার জনম দুঃখিনী আম্মা জান 2 বছর ধরে 2.5 বছর পর্যন্ত 10 মাস 10 দিন পর্যন্ত তোমার আম্মা জান কষ্টের পর কষ্ট করে করে মায়ের পেটে আপনা আমাকে ধারণ করেছিল। ঠিক নি? নাকি কেউ এখানে আছেন আব্বা জান সন্তানের পেটে নিছেন? আসেননি? থাকলে মহাব্বতের সহিত হাত উঠান। নাই? তোমার মা 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট করে। ওয়াফিসালুহু ফি আমাইন, আর 2 বছর ধরে ধরে তোমার মার স্তনের দুধ তোমাকে পান করিয়েছেন। আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালিদাইক, ও দুনিয়ার সন্তান আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, সন্তান গো তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া যদি না আদায় করো, মা বাবার শুকরিয়া যদি না আদায় করো, একদিন কিন্তু আমি আল্লাহর কাছে আসতে হবে। সেই দিন কিন্তু জবাব আমি মালিকের সামনে দাঁড়াইয়া দিতে হবে। ঠিক কি? ওই মা বাবা যদি খুশি থাকে আমার আল্লাহ খুশি, ওই মা বাবা যদি বেজার থাকে আমার আল্লাহ বেজার।
তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 1799 নাম্বার অথবা 1900 নাম্বার হাদিস। নবীর সাহাবী عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদ, মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি। ও সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, ওই মা বাবা বেজার তো মা বাবার বেজারে আমার আল্লাহ বেজার হয়ে যায়। কেমন ভাবে বুঝবেন? নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহ যখন মা বাবা যখন সন্তানের উপরে খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে ডেকে আরশে আযমের নিচে ডেকে বলে, ও জিবরাইল আমিন, দুনিয়ার বুকে এমন গোত্রের, এমন বংশের, এমন পাড়ায়, এমন মহল্লা, এমন তার বাবার নাম, এমন তার মায়ের নাম, তার নাম এমন, আমি আল্লাহ তারে বড় মহব্বত করি। জিবরাইল আমিন বলে, মালিক কেন ওই যুবককে এত মহব্বত করেন? আল্লাহ বললেন, জিবরাইল আমিন ওই সন্তানের উপরে তার মা বাবা খুশি হইয়া সন্তানকে বড় মহব্বত করে, এই জন্য আমি আল্লাহ তাআলা মা বাবা তারে মহব্বত করার কারণে, খুশি থাকার কারণে আমি আল্লাহ ওই সন্তানের উপরে খুশি হয়ে গেলাম। জিবরাইল আমিন তুমিও খুশি হয়ে যাও। জিবরাইল আমিনও খুশি হয়ে যায়। সমস্ত ফেরেশতা কুলের সামনে আসিয়া ঘোষণা দিয়া বলে, ও ফেরেশতা কুল, এই সন্তানের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে, আমি জিবরাইল আমিনও খুশি হয়ে গেলাম। ও ফেরেশতা কুল তোমরাও খুশি হয়ে যাও। সমস্ত ফেরেশতা কুল খুশি হয়ে যায়। সমস্ত ফেরেশতারা দুনিয়ার সমস্ত মাখলুকাত 18,000 কম বেশি মাখলুকাত কাছে আসিয়া ঘোষণা দিয়া বলেন, দুনিয়াতে এমন একজন সন্তান আছে, আল্লাহ খুশি, জিবরাইল আমিনও খুশি, ফেরেশতা সবাই খুশি, মাখলুকাতেরা তোমরা খুশি হয়ে যাও। যার কারণে আমাদের সিলেটের শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহি আলাইহির সামনে জঙ্গলের ভাগ আসিয়াও মাথা নত করে দেয়। শাহজালালের নাম শুনছেন না আপনারা? কেউ গেছেননি মনে হয়, কেউ গেছেন? আল্লাহ তৌফিক দান করে। এক ভাই গেছেন না? আল্লাহ হায়াত বাড়ায় দেখ, আমিন কোন সবাই। কেন জঙ্গলের ভাগ আসিয়া মাথা নত করে দেয়? বলে ওই সন্তান শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহির মা ওনার উপরে বড় খুশি ছিল। এরে মুসলমান ভাইরা আমার, ওই মা বাবা এমন একটা দামি সম্পদ, ওই মা বাবার চেহারার দিকে যদি কোন সন্তান যদি নেক নজরে তাকাই, ভালোবাসার নজর দিয়া যদি তাকাই, ওই সন্তানগুলো যদি মা বাবার চেহারার দিকে যদি মায়া এবং দয়ার নজর দিয়া যদি তাকাই, আল্লাহর নবী জানায়া দেয় প্রত্যেকটা নজরের বিনিময়ে ওই সন্তানের আমল নামায় আমার আল্লাহ কবুল হজরের সওয়াব দান করে দেয়। বাইহাকি শরীফের মধ্যে হাদিস খানা উল্লেখ হয়েছে, নবীর সাহাবী
عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে যদি মায়া দয়া ভালোবাসার নজর নিয়ে যদি তাকায়, নবী জানায় বলেন, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। ওই সন্তানের প্রত্যেকটা নজরের বিনিময়ে ওই সন্তানের আমল নামায় আল্লাহ কবুল হজের সওয়াব লিখে দেয়। অবশ্যই সাহাবায়ে কেরাম আরজ করলেন, পয়গম্বর, সন্তান যদি মা বাবার চেহারার দিকে দয়া মায়া ভালোবাসার নজর দিয়া যদি তাকায়, এর বিনিময়ে যদি কাবুল হাজার সওয়াব আল্লাহ তাআলা সন্তানের আমল নামায় দান করে। নবী গো, জানতে বড় মনে চাই, কোন সন্তান যদি দৈনন্দিন একবার না 10 বার না 100 বার যদি মা বাবার চেহারার দিকে যদি ভালোবাসার নজর দিয়ে তাকায়, তাহলে কি আল্লাহ তাআলা 100 কবুল হজের সওয়াব ওই সন্তানের আমলনামায় দান করবে। আল্লাহর নবী ডাক দেন সাহাবায়ে কেরাম, একবার নয়, 2 বার নয়, 10 বার নয়, 50 বার নয়, 100 বার যদি কোন সন্তান দৈনন্দিন যদি তাকায়, ওই সন্তানের আমলনামায় 100 কবুল হজের সওয়াব আল্লাহ দান করে দিবি। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আম্মা জান গো, শুনেন, ভালোভাবে শুনেন, অন্তর লাগায় শুনেন, চামড়ার কান দিয়া যদি শুনেন শুনবেন, কিন্তু আমল আসবে না। আর যদি দিলের কান লাগাইয়া অন্তর দিয়া মন দিয়া যদি শুনেন, হতে পারে সামান্য কথার উপর যদি আমল করেন, এই আমলের বিনিময়ে হাসরের ময়দানে মাফ করনেওয়ালা মালিক তিনি কে? আরো আওয়াজ দিয়া বলেন না বাবা, কে? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ওই মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। ওই মা বাবার মতো নিয়ামত পাইয়া যদি কোন সন্তান যদি দুনিয়ার জিন্দেগিতে যদি জান্নাত হাসিল না করতে পারে, নবী জানায়া দেয়, ওর মতন কপাল পোড়া সন্তান আসমানের নিচে জমিনের উপরে আর একজন হতে পারে না। নাউজুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 5546 নাম্বার। নবীজির সাহাবী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من حق بحسن صحابتي। ও নবী, বলেন না, দুনিয়াতে আমার মা আছে, আমার বাবা আছে, ওই মা বাবার মধ্যে কে আমার কাছে বেশি হকদার, কে আমার কাছে বেশি হক পায়, কে আমার কাছে বেশি ভালোবাসা পায়? নবী আপনি বলেন না। যেই মাত্র সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহর নবী জবাব দেয়, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ কইতাম না? সাহাবী আবার প্রশ্ন করলেন, কালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। ও নবী, বলেন না, এরপরে কে আমার কাছে বেশি হক পায়? নবীজি দ্বিতীয়বার জবাব দিয়া বলেন, সুম্মা উম্মুকা। ও সাহাবী, দ্বিতীয়বার হলো তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, কালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ।
নবী এর পরে কে আমার কাছে বেশি হক পায়? নবী আবার জবাব দেয়, ও সাহাবী, তৃতীয়বারও তোমার মা তোমার কাছে বেশি হক পায়। সাহাবী মনে মনে ভাবে, যতবার জিজ্ঞেস করি শুধু আম্মা জানের কথাই বলে, আব্বা জানের কথাও বলে না। সাহাবী চতুর্থবার জিজ্ঞেস করলেন, নবী আমার, কালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ও নবী বলেন না এরপরে কে আমার কাছে বেশি হক পায়? চতুর্থবার আল্লাহর নবী জবাব দেয়, সুম্মা আবুকা, ও সাহাবী, 4 নম্বর বার হলো তোমার আব্বা জান তোমার কাছে হক পায়। হাদিসের মধ্যে আম্মা জানের কথা 3 বার বললেন, আব্বা জানের কথা 1 বার বললেন। মায়ের কথা কেন নবী 3 বার বললেন? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, 3 জায়গার মধ্যে আমার পর্দানিশীন আম্মা, জনম দুঃখিনী আম্মা 3 জায়গার মধ্যে ভীষণ কষ্ট করার কারণে নবীজি মায়ের কথা 3 বার বললেন। আর আব্বা জান আপনা আমার আসবাবপত্র, জিনিসপত্র, খাবার দাবার যোগান দেন, ওষুধপত্রের যোগান দেন, থাকার জায়গার মতন, লেখাপড়া করার মতন আঞ্জাম দেয়। এই জন্য আব্বা জানের কথা নবী 1 বার বললেন। কেন নবীজি মায়ের কথা 3 বার বললেন? মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করলেন 3টা কারণে। 1 নাম্বার কারণ, বলে আম্মা জানের পেটের মধ্যে যখন আপনি আমি চলে আসি, 10 মাস 10 দিন পর্যন্ত রাত নাই দিন নাই, 24টা ঘন্টা কষ্টের পর কষ্ট ধৈর্য ধরে ধরে আপনা আমাকে পেটের মধ্যে ধারণ করেছে। এই কষ্টের কষ্টটা মা বোঝে, আব্বা জান কিন্তু বোঝে না, ঠিক কিনা? এই জন্য মায়ের কথা প্রথমবার সাহাবীর প্রশ্নের জবাবে বললেন, তোমার মা তোমার কাছে বেশি হক পায়। দ্বিতীয়বার কেন আম্মা জানের কথা বললেন? বলে আপনি আমি যখন দুনিয়াতে আগমন করব, এমন সময় আমার মায়ের 3.5 হাত বডি থেকে অনেক রক্ত বের হয়। এর যুবক ভাই, এমন আছে সন্তান আপনা আমাকে জন্ম দেওয়ার সময় অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে শাহাদাত বরণ করি। আসেনি? কথা কই না, আসেনি? এই কারণে আল্লাহর নবী 2বার বললেন আম্মা জানের কথা। 3বার কেন বললেন? বলে আমার আম্মা জান যৌবনের দিকে না তাকাইয়া, চেহারার সৌন্দর্যের দিকে না তাকাইয়া আপনা আমাকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত আম্মা জানের স্তনের দুধ আপনা আমাকে পান করায়। এখন তো বড় লোকের মাইয়ার সন্তান হলে নিজের স্তনের দুধ পান করাই না, ওই দোকান থেকে বারাটিয়া দুধ ক্ষয় করিয়া সন্তানকে খাওয়ায়। এই কারণে সন্তানগুলো মা বাবারে ভাত দেয় না, উচ্চ শিক্ষিত হওয়ার পরও বৃদ্ধাশ্রমে পাঠায়, ঠিক কিনা? এই দুনিয়াতে কোনো মোল্লা মৌলবী আলেম ওলামা মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায় না, উচ্চ শিক্ষিত লেভেলের নামধারীগুলি মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায়। কথা কই না? কোনো আলেম আজ পর্যন্ত পাঠাইছে? রাগ করতেছেন আপনারা? রাগ করিয়েন না বাবা, লেখা আছে। 2 বার জেল খেটে আসছে গরম কথা কওয়ার কারণে, এখন কই না। বৃদ্ধাশ্রমে পাঠায় উচ্চ শিক্ষিত নামধারীগুলো, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে। কথা কই না? আর কোরআন হাদিসের জ্ঞান যদি সামান্য পরিমাণ যদি অন্তরের ভিতর থাকতো, এত দামি সম্পদ মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতো না, বরঞ্চ বৃদ্ধ মা বাবার পা ধুয়ে ওই মা বাবাকে মৃত্যু পর্যন্ত লালন পালন করত। এই কারণে আল্লাহর নবী 3 বার বললেন, 3বার বললেন মায়ের কথা।
চতুর্থবার আব্বা জানের কথা বললেন কেন? বলে যাবতীয় প্রয়োজন, যা কিছুর প্রয়োজন, যা কিছু লাগে সবগুলো জিনিসের আঞ্জাম দেয় আব্বা জান। এই জন্য চতুর্থবার আব্বা জানের কথা বললেন। কিন্তু মন বেজার করবেন না, মার বড় সওয়াব, কিন্তু হাসরের ময়দানে সন্তানের পরিচয় কিন্তু মা দিয়া না বাবা দিয়া। দুনিয়ার জিন্দেগি তো মার পরিচয় না বাবার পরিচয় দিয়া। কথা কই কোন সন্তানকে আগে আজ পর্যন্ত জিজ্ঞেস করে তোমার মায়ের নাম কি আগে বলো, আগে বলে আব্বা জানের নাম। ঠাই ঠিকানা যা কিছু আছে বেশিরভাগ ক্ষেত্রে আব্বা জানের প্রয়োজন। আমার নামের পরপরই কার প্রয়োজন? আব্বা জানের নামের প্রয়োজন। হাসরের ময়দানে আব্বা জানের নাম ধরে বলবে ইমুকের সন্তান কোথায় দাঁড়াও, বলবে না ইমুক মায়ের ইমুকের নাম সন্তান কোথায় দাঁড়াও, এটা বলবে না, বলবে বাবার নাম দিয়া। এরে মুসলমান ভাইরা আমার, এই জন্য বললাম মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা আমল নামে দান করে দেয়। আর কপাল পোড়া সন্তান যদি হয়ে যায়, ওই মা বাবার চেহারার দিকে রহমতের নজর না দিয়া বরঞ্চ কপাল পোড়া সন্তান ওই মা বাবার সাথে খারাপ আচরণ করে বিয়ের পর বিবির কান পড়ার কথা শুনে 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 মা বাবারে রেখে শ্বশুর বাড়ি ঘর জামাই চল্লা যায়। আসেনি আপনাকে এখানে ঘর জামাই এলাকায় আছে? মহাব্বতের সহিত মাঝে মধ্যে ঘর জামাই করে ডাক দিবেন। ওমা রিক্সা চালাইলে ডাকেনি রিক্সাওয়ালা, বলেন কিনা? ভাঙ্গারি করলে ভাঙ্গারিওয়ালা, গাড়ি চালাইলে ড্রাইভারওয়ালা, কেউ মেম্বারগিরি করলে মেম্বার সাহেব, চেয়ারম্যানই করলে চেয়ারম্যান সাহেব। আমি বক্তা করে দিকে আমারও রহে বক্তা সাহেব। যে মা বাবারে খানা না দিয়া ঘর জামাই চল্লা যাবে, ওর একটা উপাধি হওয়ার দরকার কিনা? কথা কই না, কথা কই না, দরকার আসেনি। হোটেলে রাস্তাঘাটে যেখানেই পাবেন সেখানে মহাব্বতের সাথে একবার ডাক দেবেন ঘর জামাই। এই ঘর জামাই গুলো যেন সোজা হয়ে যা, মা বাবারে ফালাইয়া যেন শ্বশুররা আব্বা জানা, শাশুড়ির যেন আম্মা জান বলে না ডাকে। আমার রেফারেন্সের ভিতরে, আমার পড়াশোনার ভিতরে আজ পর্যন্ত পাইলাম না মা শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। ইমাম সাহেব হুজুর পাইছেন নি? কিন্তু দলিল দিয়ে বলতেছি মা বাবার চেহারার দিকে তাকাইলে কি সওয়াব পাওয়া যায়? জোরে বলেন কিসের সওয়াব পাওয়া যায়? কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা আপনি আমার আমল নামায় দান করুন। বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 6311 নাম্বার। নবীজির সাহাবী عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ترغبوا عن آبائكم। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ইরশাদ করেন, লা তারগাবু আন আবাইকুম, ও দুনিয়ার ছেলে মেয়েরা তোমাদের চেহারা খানা মা বাবার চেহারা থেকে দূরে সরায় নিও না, দূরে সরায় নিও না। ফামান রাগিবা আন আবিহি, যদি মা বাবার চেহারা থেকে তোমাদের চেহারা খানা দূরে সরায় নাও কি হবে? নবী বলেন ফাহুয়া কাফার, আসমানের নিচে জমিনের উপরে এর সে বড় অন্যায় অপরাধ আর হতে পারে না যে সন্তান মা বাবার চেহারা থেকে নিজের চেহারা খানা দূরে সরায় নেয়। মানে মা বাবারে খানা দানা দেই না, ভালো মন্দ জিজ্ঞেস করো না, খবর নেই না, মা বাবার কাছ থেকে দূরে থাকে। দুইটা ঈদের মৌসুম আসলে অন্যকে নিয়ে খাবার দাবার খাই, শ্বশুর শাশুড়ির জন্য কাপড় আদি ক্ষয় করে, মা বৃদ্ধ বাবা বৃদ্ধা মা বাবা পরে আছে, মা বাবার জন্য একটা কম দামি 400 টাকার ভিতরে একটা শাড়ি লুঙ্গিও মিলে না। আসেনি এমন সন্তান? ওই সন্তানগুলিকে বলে
মা বাবার চেহারা থেকে তোমাদের চেহারা হটাইয়া নিও না। এর চেয়ে বড় গুনাহ আসমানের নিচে জমিনের উপর আর হতে পারে না। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আলের আম্মা জান, শুনেন, ভালো করে শুনেন। কুমিল্লা শহরের ছোট্ট একটা ঘটনা শোনাই। আমার এক বান্দা, আমার এক ভাই, কুমিল্লা দেশের মানুষ, মহাব্বতের ভাই, তার ডিস্ট্রিক্ট জেলার মধ্যে বাস্তব একটা ঘটনা। আল্লাহর বান্দার একটা মাত্র সন্তান। বান্দা রিক্সা চালায়, রিক্সা চালায়, রিক্সা চালাইয়া চালাইয়া সংসার চালায়। একটি মাত্র সন্তান, আর কোন দ্বিতীয় আল্লাহর বান্দার কোন সন্তান নাই। সন্তান যখন ধীরে ধীরে বড় হয়, 5 থেকে 6 বছর উপনীত হয়ে যায়, সন্তানের মা ডাক দেয়া বলো, ও সন্তানের বাবা, সন্তানকে বেকার রাখিয়া লাভ নাই, তারে স্কুলের মধ্যে ভর্তি করায় দাও, লেখাপড়া করো। বিবির কথা অনুযায়ী সন্তানকে স্কুলের মধ্যে ভর্তি করাইয়া দেয়। এইভাবে 5 বছর পর্যন্ত সন্তান লেখাপড়া করে। বৃত্তি পরীক্ষা যখন দেয়, 5ম শ্রেণীর ফাইনাল পরীক্ষা যখন দেয়, সন্তানের মেধা শক্তি বড় ভালো। ওই পরীক্ষার মধ্যে জিপি 5A+ নিয়ে আসি। সন্তানের মেধা শক্তি বড় ভালো, রেজাল্ট অনেক ভালো হয়েছে। এবার সন্তানের মা বলে, ও সন্তানের বাবা, সন্তানকে আটকে লাভ নাই, তাকে হাই স্কুলের মধ্যে ভর্তি করাইয়া দাও। কিন্তু সন্তানের বাবা সামান্য পরিমাণ কথা রেখে বলে, ও বিবি আমার, আমি রিক্সা চালাইয়া চালাইয়া কোন সুরত ভাবে সংসারটা চালাই পরিচালনা করি, ভালো মন্দ 3 বেলা খেতে পারি না। সন্তানকে যদি আমি হাই স্কুলে ভর্তি করাইয়া দেই, ভর্তির টাকা, মাসিক বেতন, বইপত্র, আমি এতগুলো টাকা কোথায় থেকে দেব? সংসার তো ভালোভাবে আমি চালাতে পারি না। সন্তানের মা ডেকে ডেকে বলো, ও সন্তানের বাবা, সন্তানকে মানুষ বানাতে গিয়া 3 বেলার মধ্যে 2 বেলা খাবো, তারপর সন্তানকে মূর্খ রাখবো না। এবার সন্তানের বাবা রিক্সা চালক, সন্তানের মায়ের কথা অনুযায়ী হাই স্কুলের মধ্যে সন্তানকে ভর্তি করায়া দেয়। এভাবে 1, 2, 3, 4, 5 বছর পর আল্লাহর বান্দা মেট্রিক পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষা দেয়। ওই পরীক্ষার মধ্যে সন্তান ভালো একটা ফলাফল করে, ভালো একটা রেজাল্ট করে। এবার সন্তানের মা আবার ডেকে বলো, সন্তানের বাবা, সন্তানকে আটকায় লাভ নাই, কি করা যায়? বলে, কলেজে ইন্টারমিডিয়েটের মধ্যে তারা ভর্তি করাইয়া দাও। ডাক দিয়া রিক্সাওয়ালা চালক বাবা ডাক দেয়া বলে, বিবি গো, 10 বছর পর্যন্ত সন্তানকে লেখাপড়া করাইলাম, দিন দিন বার্ধক্যের দিকে আমি পৌঁছাই, আগের তুলনায় এখন বড় দুর্বল হয়ে গেছি, আগের মতন এখন আমি আর রিক্সা চালাতে পারি না, টাকা পয়সা তেমন ইনকামও করতে পারি না। কলেজে যদি ভর্তি করায় দেয়, এতগুলো টাকা পয়সা কোথায় থেকে আনবো? দেওয়ার মতন তৌফিক আমার নাই। সন্তানের মা বোঝে না, বলে ভর্তি করাতে হবে, মেধা শক্তি যেহেতু ভালো, এর যদি শেষ পর্যন্ত লেখাপড়া করাইয়া যদি নিতে পারি, ভালো একটা ডিপার্টমেন্টে যদি চাকরি করতে পারে, তাহলে আপনার আমার অভাবের সংসার আর থাকবে না, সুখের সংসার হয়ে যাবে। অভাব করে আর থাকবে না, ধন সম্পদ আল্লাহ তাআলা বাড়াইয়া দিবে। এবার সন্তানের বাবা ওই সন্তানকে কলেজের মধ্যে ইন্টারমিডিয়েটে ভর্তি করাইয়া দেয়। 2 বছর লেখাপড়া করার পর ইন্টার পরীক্ষার ফাইনাল পরীক্ষার মধ্যে আল্লাহর বান্দা ওই সন্তান ভালো একটা ফলাফল করি। এবার সন্তান যখন পাস করলো,
সন্তানের মা আবার আবদার করে বলে, এর অনার্সের মধ্যে ভর্তি করায় দাও। সন্তানের বাবা বলো, সন্তানের মা, এরে যে অনার্সের মধ্যে ভর্তি করায় দেব, আমার কাছে তেমন টাকা পয়সা নাই, এর লেখাপড়া করাতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন, আমি কোথায় থেকে তো টাকা পয়সা দেব? সন্তানের মা বুঝে না, একজন মাত্র সন্তান, এর অর্ধেক লেখাপড়া করাইয়া সামান্য 2-4-5 বছরের জন্য তার জীবনটা ধ্বংস করে লাভ নাই। 3 বেলার মধ্যে 1 বেলা খাবো, প্রয়োজন না খেয়ে থাকবো, তারপরও সন্তানকে মানুষ বানাবো, এমন মা বাবা জমিনে আছে কিনা? বড় লোকের ছেলে মেয়েরা মানুষ কমই হয়, আর গরিব মা বাবার সন্তানগুলো বেশিরভাগ মানুষ হয়। কথা বলে আপনারা আমারে দেখতেছেন, যারা অসহায়, পরিশ্রম করে লেখাপড়া করতেই হবে, এই যদি চেষ্টা সাধনা করে, আল্লাহ এর ঠিকই মাকসাদ পর্যন্ত পৌঁছায় দেয়। আমারে যে আপনারা দেখতেছেন, ওই সুদূর সিলেট হবিগঞ্জ থেকে আসছে। প্রাথমিক জীবনে আমি কিন্তু মাদ্রাসায় পড়ি নাই, আমি স্কুলে পড়ছি ক্লাস 7 পর্যন্ত। স্কুলে পড়তাম, গান গাইতাম। আপনারা নাম শুনছেন কি জানি নাই, গুনিসার মাজার নাম শুনছেন কি জানি নাই। শরীফ বাউল যে গান গাইতো, এই গুনিসার মাজার থেকে গান গাইয়া আমি 1700-1800 টাকার মতন আনছি। গান গাইতাম কেন জানেন? বলে আমার পুরা ফ্যামিলি ছিল ওই মাইন্ডের। আমার বাড়িতে এখনো মাজার, আমার আব্বাজানের মাজার আছে। আমার আব্বাজানের কমসে কম 5000 মরিদানা ছিল। আমার বাবা ওই দলের একজন বুজুর্গ ছিল, পীর ছিল, পীর। আমি ওই বংশ থেকে মাদ্রাসার লাইনে যখন ভর্তি হয় লেখাপড়া করার জন্য, আমার আব্বাজান আমার টাকা দিবে না, গয়ে পড়তে গেলে অহাব্বা হয়ে যায়। ওহাবি বুঝিনি, বাংলা সাথে মারামারি আছে না, ওহাবি আর সুন্নি নিয়ে ওহাবি হয়ে যাও। হাই রে, এটা তো বড় জাল, কি করব? মাদ্রাসায় ভর্তি হইলাম, আলহামদুলিল্লাহ। বাবারও যে সম্পদ নাই এমন নাই, আমার বাবার 64 কানি ক্ষেত এখনো আছে। কানি বুঝেননি আপনারা? 64 কানি ক্ষেত আলহামদুলিল্লাহ এখন আমার মা, আমার বায়াতের, আমাদের অংশের মধ্যে আছে। কিন্তু মাদ্রাসায় যখন ভর্তি হয়, বাবা বলে 1 টাকাও দেব না, তুই ওহাবি হয়ে যাবি, ওহাবি তোরে বানাবো না, তুই পড়লে পড়, না পড়লে না পড়, 1 টাকা পয়সা দেব না। মাদ্রাসায় ভর্তি হলাম, মিজান শরফ, ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র তলাবা ভাইরা বুঝবে, মিজান এবং শরফ জামাতে ভর্তি হয়ে গেলাম, পড়লাম। ওই বছর আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বাবা যখন বিদায় হয়ে যায়, বড় ভাইগুলো প্রত্যেকে বিয়ে শাদী করে ফেলেছে, যার যার বিবি নিয়ে আলাদা হয়ে যায়। এখন আমার ঘরে আমার মা আমার ছোট বোনকে দিয়া তারা যার তাদের বউ নিয়া, বিবি নিয়ে আলাদা আলাদা সংসার করে, আমাদের আর কোনো খোঁজ খবর নেই না। এখন টেনশনে পড়লাম, মারে ফালি নাকি বন্ডে ফালি, নাকি আমার লেখাপড়ার খরচে আমি কোথায় থেকে আনি? মারে বললাম, মা কি করব? আমার মা সেই দিনের কথা এখনো কানে বাজে। মা বলেছিল, সন্তান মাদ্রাসায় টাকার ব্যবস্থা আল্লাহ করে দিবে। কেন বলতেছি? মায়ের দোয়া যে কেমন লাভ। ভর্তি হও, পড়ো, আল্লাহ ব্যবস্থা করে দিবে তোমার। মাদ্রাসায় পড়তেছি, দীর্ঘদিন লেখাপড়া করতেছি। আমার 5টা ভাই, আমার নিয়ে আমরা 6 ভাই, 5 বোন। এই 5টা ভাই একদিন আমার খবর নেই না, কিভাবে সে মাদ্রাসায় লেখাপড়া করে, কিভাবে টাকা পয়সা কোথায় থেকে আঞ্জাম দেয়, একদিনও খবর নেই না। এই লেখাপড়ার জিন্দিগিতে আমার বাস্তব ঘটনা বলি, কেন মা বাবার দোয়া সন্তান কি না হতে পারে, আর বদদোয়াই সন্তানের জীবনে বিশাল বড় থাকলে কেমন ধ্বংস হয়ে যায়, বোঝানোর জন্য বলবো, মাইন্ড করবেন না তো আপনারা।
মাদ্রাসায় লেখাপড়া করতেছি, হঠাৎ করে এমন একটা দিন আমার আসছে, টাকা পয়সা নাই, পরীক্ষা দিয়ে বাড়ির মধ্যে আসছে। বাড়িতে যেদিন আসলাম, পরীক্ষার সময় কাটায় মাদ্রাসায় যাব। যখন মাদ্রাসায় যাব তখন আমার পকেটে একটা টাকাও নাই, কসম আল্লাহর। কিন্তু কোনো ভাইয়ের কাছে একদিন আমি হাত পাতি না, বলিও না আমার 5টা টাকা দাও, আমি মাদ্রাসায় যাব। সেই দিন আম্মা জানকে বলছিলাম, মা আমি কি লেখাপড়া করতে পারবো না, আলেম হতে পারবো না? সাথে সাথে মার 2 চোখ দিয়া পানি বের হতেছে আর বলতেছে, সন্তান টেনশন করবা না, আমি মা দোয়া করতেছি আল্লাহ তোমারে আলেম না বানায় ফেরত দিবেন না। সেই দিন পরীক্ষা থেকে যখন বাড়িতে আসলাম, ছুটি কাটায় যাব, সেই ওই পরীক্ষা আসার সময় ছাত্র ভাইরা বুঝবে, বাড়িতে আসার সময় ছাত্র ভাই কিন্তু নতুন নতুন পোশাক আদি ব্যবহার করে কিন্তু বাড়িতে আসে, একটা আনন্দ ভাব লাগে। আমি আসছি, যাওয়ার সময় টাকা নাই, 1200 টাকা দিয়ে এক সেট পাঞ্জাবি বানাইছিলাম। সেই পাঞ্জাবি 500 টাকা বিক্রি করে 500 টাকা ভাড়া দিয়ে আমি মাদ্রাসায় যাই। কিন্তু কোনো একদিন ভাই, সেই দিন আমার কোনো ভাই আমার বলে নাই, নেও পাঞ্জাবি বিক্রি করবা না, 500 টাকা আমরা দিলাম, তুমি মাদ্রাসায় যাও। আমার ছাত্র জীবনে 1 সপ্তাহ পর্যন্ত অসুস্থ ছিলাম, 10 টাকা পাই নাই, আমি চিকিৎসা করাবো, আমার কথা আমি বলি। কিন্তু যখন বাড়িতে আসতাম, রাতের গভীর যখন হয়তো দেখতাম আম্মা জান, আব্বা তো নাই, মারা গেছে, মা তাহাজ্জুদের সময় নামাজ পড়িয়া ফুফায়া আল্লাহ তোমার কান্ত, আল্লাহ সন্তানকে মাদ্রাসায় দিছি, এতগুলো সম্পদ টাকার পরও ভাইতে তার 1 টাকা দেই নাই, সম্পদও দেই নাই, আল্লাহ এই সন্তানকে আপনি আলেম না বানায়া আপনি সন্তানকে ফেরত দিবেন না। সেই দিন মা চক্র ভাষায় তাহাজ্জুদের নামাজ পড়িয়ে কান্নাকাটি করে। ওই দিনের দোয়ার ফসল আজকে আলেম হয়েছে। মা আবার মাঝে মধ্যে দোয়া করতো, আল্লাহ সন্তানকে সারা বাংলাদেশের জন্য কোরআন হাদিসের বয়ান যেন করতে পারে, কবুল করেন, সঠিক কথাগুলো যেন বলতে পারে, কবুল করেন। সেই দিনের মায়ের দোয়ার কারণে আপনাদের সামনে আজকে বক্তা হয়ে বয়ান করতেছে। কোনদিন ভাইয়াদের টাকা দেই না, 1 টাকাও। মা বলতো, সন্তান টাকা দেখেন না দেখ, এমন একটা দিন আসবে তোমার কাছে এরা টাকা নেওয়ার জন্য লাইন ধরবি, তুমি যাবা না, তোমার দরজায় এরা আসিয়া দাঁড়াবে, তুমি এদের দরজায় কশিন কালো গিয়ে দাঁড়াতে হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করো, কসম করে আল্লাহর বলি, আমার 5টা ভাইয়ের মধ্যে একটা ভাইও ভাত নাই যে একটু এটার কাছে আমি টাকা পাই না। কোনোদিন আমার ভাইদের দরজার কাছে যাই নাই, কিন্তু বছর শেষে আলহামদুলিল্লাহ লক্ষ 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 টাকা আল্লাহ তাআলা ইনকাম করাচ্ছে। সারা বাংলাদেশ সম্মানের সহিত, সম্মানের চেয়ারে বসাইয়া সারা বাংলাদেশ আল্লাহ ঘুরাইতেছে। কার দোয়া? আওয়াজটা বলেন না, কার দোয়া? মায়ের দোয়া। এত দূর থেকে আমার আনার দরকার কি ছিল? আমারে কে চিনে? যে কোনো মাধ্যমে চিনছে, চেনার পর আমার দাওয়াত দিয়ে আপনাদের কাছে আনছে। আমি আসছি, আপনারা আসছেন শোনার জন্য। কিন্তু এই সম্মান কার জন্য পাইছি? আমার দিল প্রাণ দিয়ে আমি একটাই বিশ্বাস করি, সেই দিনের তাহাজ্জুদের নামাজ, চোখের পানির বদলতে মায়ের দোয়ার কারণে আজকে আল্লাহ তাআলা সম্মানের চেয়ার দিয়া আলহামদুলিল্লাহ বছর শেষে লাখ লাখ টাকা আল্লাহ আমার ইনকাম করায়। এখন 2টা মাদ্রাসা চালায়। এক জায়গায় জুমা, আমাদের সিলেট কেন্দ্রীয় লালা দিঘির পার কেন্দ্রীয় মসজিদে জুমা পড়ায়। 6 মাস রানিং মাহফিল করে 2টা মাদ্রাসা চালাই। তখন আমি অসহায় ছিলাম, কেউ দেখে না। আলহামদুলিল্লাহ ইতিম অসহায় মেয়ে ছেলে যারা আছে এদেরকে সম্পূর্ণ টাকা পয়সা আমি নিজে গ্রহণ করে এদেরকে লেখাপড়া করাই। কেন বললাম? বলে মা বাবার দোয়ার দ্বারা সন্তান জিরো থেকে হিরো হয়ে যায়। মা বাবার বদদোয়ার কারণে সন্তান হিরো থেকে জিরো হয়ে যায়।